দেখুন, সাতক্ষীরা সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, একজন ৭৫ বয়স্ক এমপি, যিনি কিনা আবার জামাতের এমপি, তিনি নির্বাচনের আগে পর্দা টেনে দিয়েছিলেন যে তিনি নারীদের মুখ দেখতে চান না। সেই এমপি কিনা আবার ১৫ বছরের কিশোরী নিয়ে খাইলেন ধরা হোটেলের রুমে। সেটাও কি, যারা ইনসাফের বাংলাদেশ বলে মুখে ফেনা তোলে তারাই কিনা এখন সুপারিশ করতেছে। এই মেয়েটাকে লিখে দিছে বায়োডাটাতে, জোরালো সুপারিশ করে দিলাম, জোরালো সুপারিশ করে দিলাম। এটা কি আসলে সে ইনসাফ করেছে? তাহলে এই পোস্টে আরেকজন যে প্রতিযোগী আছে তার ক্ষেত্রে কি হলো? সেটা কি ইনসাফ থাকলো? তাহলে জামাত ইসলামী নামক যে দলটি এই যে অপকর্মগুলা করে বেড়ায়, এখন বলতেছে সংগঠন এর দায় নেবে না। তাহলে সংগঠন দায় নেবে না, ঠিক আছে, আপনারা অপরাধ করতেছেন সেটাও তো জোরালোভাবে বলতেছেন না। এই যে একটা টাকলু ফুয়াদ পাগলা আছে, ও এখন বলতেছে যে উনার প্রাইভেসি নষ্ট করা হয়েছে, এটার জন্য উনি উল্টা মামলা করতে পারেন। আহা, কি সুন্দর কথা টাকলু ফুয়াদ, মনে যা চায় তাই বলো, ইনসাফ 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 ইনসাফ, ইনসাফের বাংলাদেশ বলে মুখে ফেনা তোলা আজাদি, এগুলা ইনসাফ আজাদি প্রতিষ্ঠিত হচ্ছে না? বড় বড় লেকচার দিয়ে তার টক শোতেই পাগলা ফুয়াদ যে কে ডাকে? কেন এই পাগলা ফুয়াদদের মতো পাগল ছাগলদের টক শোতে রিপ্রেজেন্ট করেন? সেটাই তো বুঝি না। আপনারা এই পাগলদের রিপ্রেজেন্ট করে বাংলাদেশটাকে নষ্ট করতেছেন। এই যে ও বলতেছে উল্টায়ের প্রাইভেসি নষ্ট হচ্ছে, একটা আকাম করেছে, কুকাম করেছে, জেনা করলো, সেটা নিয়ে এখন কথা নেই, এতে ধর্ম নষ্ট হয় না, এতে ওর প্রাইভেসি নষ্ট হয়েছে, এইটা নিয়ে উল্টা সে কথা বলতেছে যে সে নাকি মামলা করবে। কত বড় ধৃষ্টতা থাকলে এরকম কথা টাকলা ফুয়াদ বলতে পারে? এতে নাকি রাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি। রাষ্ট্রের ক্ষতি না হলে কি? আপনারা তো ধর্মের ক্ষতি করে বসতেছেন। ধর্ম নিয়ে এত কথা বলেন, এখন কেন কথা নেই? ও নিজের ছেলে কানা হলেও পদ্মলোচন, তাই না? এই যে সুপারিশ যে করেছে, সুপারিশ করাটাতে ইনসাফ কোথায় থাকলো? এত ইনসাফের কথা বলে মুখে ফেনা তোলেন কেন? মানুষকে এত ধর্ম ধর্ম করে আইওয়াশ করেন কেন? এই ব্যারিস্টার টাকলা ফুয়াদ পথে ঘাটে মার খাবের আচরণ আর কথার জন্য একদিন। আর এই যে বিভিন্ন টক শো, বিভিন্ন মিডিয়া, এদেরকে বলি এই ধরনের পাগল ছাগলকে নিয়ে কখনো টক শোতে নেবেন না। এতে বাংলাদেশের মানুষের মস্তিষ্ক বিগড়ে যায়, বাংলাদেশের মানুষ নষ্ট হচ্ছে, এই জেনারেশনকে এরা নষ্ট করতেছে। এর দায়ভার এই মিডিয়ার যেমন আছে, তেমন এই প্রতিটা সাংবাদিকেরও তেমন আছে। আপনারা এই যে এই নিউজগুলোকে কেন কাভারেজ দেন? টাকলা ফুয়াদের নিউজকে কেন কাভারেজ দিতে হচ্ছে? ও বলতেছে উল্টা এইটার ব্যাপারে নাকি মামলা করে দিতে পারে ও। মানে কত বড় বেয়াদব হলে এই কথা বলে? এই যে একটা কিশোরী একটা চাকরির আশায় তার কাছে ছুটে গিয়েছে, উল্টা তাকে হোটেল রুমে নিয়ে তাকে ইনসাফের পরীক্ষা দিতে হচ্ছে। এই হলো জামাত ইসলামের ইনসাফ, এই হচ্ছে জামাত ইসলামের আজাদির লড়াই, এই হচ্ছে সংস্কার হচ্ছে। চাকরি দিচ্ছে সুপারিশ করে, কি কোঠায়? জামাতি কোঠায়, এমপি কোঠায়, না কি কোঠায় সে জোরালো সুপারিশ করে দিল? আর কোঠা না মেধা, কোঠা না মেধা বলে বলে সাধারণ মানুষ এই জেনারেশনের মাথা খাইলেন, বিগড়ে দিলেন, কোঠা না মেধা। এখন কি এটা কি সুপারিশ কি জামাতের কোঠায় ছিল, না এমপির কোঠায় ছিল, না কিসের কোঠায়, না লুচ্চার কোঠায় ছিল? এটা বলতে হবে টাকলা ফুয়াদকে। আপনারা এরকম করে বাংলাদেশটাকে নষ্ট করবেন না। বাংলাদেশটাকে বাংলাদেশের মতো চলতে দেন, ধর্মকে ধর্মের মতো চলতে দেন। আর এই জামাত ইসলামের কুলাঙ্গারগুলা যেগুলো অপকর্ম করে বেড়াচ্ছে, সেগুলাকে যেখানে দেখবেন পথে ঘাটে সেখানে জুতা পিটা করবেন এইসব কুলাঙ্গারদের। আমার এই ভিডিওটি যাদের ভালো লাগলো তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই কুলাঙ্গারদের চরিত্র মুখোশ উন্মোচন করার জন্য সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।